পৌষী পূর্ণিমা সমগ্র ভারত জুড়ে মহাসমারোহে উদযাপিত হয়। কোনো কোনো জায়গায় এই পৌষ পূর্ণিমা শাকম্ভরী জয়ন্তী হিসেবেও পালিত হয়। এই দিনে দেবী শাকম্ভরীর অত্যন্ত নিষ্ঠার সাথে পূজা করা হয়। এই পূর্ণিমায় গঙ্গা স্নান করা খুবই মাহাত্ম্যপূর্ণ। এই দিন সত্যনারায়ণ পূজা করা হয়। হিন্দু ধর্মাবলম্বীরা পৌষ পূর্ণিমা থেকে ত্রিবেণী সঙ্গম পর্যন্ত 1 মাস ধরে কল্পবাস পালন করেন। এই পূর্ণিমায় সূর্যদেব ও চন্দ্রদেবের আরাধনা করা হয়ে থাকে। সূর্যদেব ও চন্দ্রদেবের আশীর্বাদে জীবনের পথে সব বাধা দূর হয়, মনের সব ইচ্ছা পূরণ হয়। প্রচলিত বিশ্বাস, এই পূর্ণিমায় লক্ষ্মীর আরাধনা করলে সুখ সম্পদ ও সমৃদ্ধি লাভ সম্ভব হয়। এই পৌষ পূর্ণিমায় গঙ্গা স্নান করে গঙ্গা দেবীকে ঘি কর্পূর ও ধূপ দিয়ে আরতি করলে সর্ব বাধা বিঘ্ন দূর হয়, সৌভাগ্য বাড়ে এবং শরীর সুস্থ ও নিরোগ থাকে। এই দিন গীতা এবং রামায়ণ পাঠ খুবই শুভ বলে মনে করা হয়। এই দিন সারা ভারত জুড়ে ভগবান বিষ্ণু এবং কৃষ্ণের পুষ্য অভিষেক যাত্রা করা হয়। এই দিন খাদ্য, কাপড় ও অর্থ দান করা খুবই শুভ বলে মনে করা হয়। পূর্ণিমার দিনে ঘরে ঝাড়ু না দেওয়াই ভালো। কোনো পুরনো কাপড়ের টুকরো দিয়ে ঘর পরিষ্কার করে ঘর মুছে নিন। বাড়ির দরজা সামান্য গোবর মিশিয়ে সূর্যোদয়ের আগে ধুয়ে দিন। এতে নেতিবাচকতা কাটে, গৃহে শুভ শক্তির আগমন হয়। দরজার সামনে জুতা রাখবেন না। দরজার মাথায় তেল হলুদের টিপ পরান। চৌকাঠে আলপনা দিয়ে তাতে তেল সিঁদুরের ফোঁটা দিন। কর্পূরের আরতি করুন, ঘিয়ের প্রদীপ জ্বালান, সারা বাড়িতে ধুনোর আরতি করুন। আগামী 10ই মাঘ 25শে জানুয়ারি পৌষী পূর্ণিমা। পূর্ণিমা তিথি শুরু হবে 9ই মাঘ বুধবার রাত্রি 9টা 39 থেকে 10ই মাঘ বৃহস্পতিবার রাত্রি 10টা 47 পর্যন্ত। ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।